আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তো মুরগি সবাই খাই। মুরগির পাও কি কেউ খায়? মুরগির পাও কিন্তু খুবই সুস্বাদু, আমাদের শরীরের জন্য খুবই ভালো। চলুন শুরু করা যাক। আমি পাতিলে সব পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। 2 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে, এখানে একটু পেঁয়াজটা একটু বেশি লাগবে, তার জন্য এখানে আমি 2 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি। তার সাথে দিয়েছি এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নিব, যেন এগুলো স্মেলগুলো চলে যায়। একটু ভালোভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভেজে নিলে খেতেও খুবই ভালো লাগে। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি আগে, জানি পেঁয়াজটা নরম হয়ে যায় বা গলে যায়, তার জন্য আমি একটু 1 চামচের মতন 1 চামচের মতন দিয়েছি লবণ। ভাজার পর দিয়েছি 2 চামচের মতন আদা, 4.5 চামচের মতন দিয়েছি হচ্ছে রসুন রসুন বাটা একটু বেশি দেবেন, কারণ গ্রেভিটা খুবই খেতে ভালো লাগে, তার জন্য একটু গ্রেভি হয় এই জন্য। আমি এটাকে ভেজে নিব কিছুক্ষণের জন্য, জানি গ্রানটা স্মেলটা চলে যায় রসুন আর আদা। ভাজার পর দেখুন কত সুন্দর তেল উঠেছিল। আমি এখন এখানে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে একটু পানি কষানোর জন্য। এখানে 1 চামচ লবণ, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছিলাম। আমি আবার একটু দিয়েছি 1 চামচের মতো হলুদের গুঁড়া, 3 চামচের মতন দিয়েছি মরিচের গুঁড়া। এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে। আবার দিয়েছি 1/2 চামচের মতো হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আবার একটু পানি দিয়েছি কষানোর জন্য। দেখুন এটাকে আমি 1 মিনিটের জন্য কষাবো, যতক্ষণ তেল না উঠে আসবে আমি কষাবো ঢাকনা দিয়ে। দেখুন ঢাকনা দিয়ে দিয়েছি, এটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। কত সুন্দর দেখাচ্ছে, কালারটাও খুবই সুন্দর এসেছিলো আমার এই রেসিপি কালারটা। দেখুন আমি এখানে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা, আমি খুবইভাবে এটা ধুয়ে রেখেছি। ধুয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পাউগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। আমি আলুর স্কিপটা নিতে ভুলে গিয়েছি, আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি খুবই ভালোভাবে এটাকে 10 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এই দেখুন আমার কিন্তু আলু পাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি উঠে এই দেখুন আপনাদেরকে নাড়াচাড়া করে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা গ্রেভি হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। খুবই ভালোভাবে আমার এটা কষানো হয়ে গেছে। আমি এখানে দিয়েছি 2 কাপের মতন পানি, যার যতটুকু প্রয়োজন। এখানে আমার বেশি পানি প্রয়োজন নয়, কারণ আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। আস্তে জ্বালা আমি এটাকে রান্না করে নেব। আমার এটা প্রায় রান্না করা শেষ। সবাই তো মুরগি খেয়েছি, মুরগির মাংস খেয়েছি, পাও আমরা কেউ খাইনি। পাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারের একটা জিনিস। পায়ে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে। একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন আমার রেসিপির মতন। আশা করি আপনারাও খুবই পছন্দ করবেন। আমার বাসার সবাই পাও খেতে খুব পছন্দ করে, আপনাদের বাসাও করবে।